আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নাটোর জেলা সিংড়া থানা। এই সিংড়া থানা বাজার। এটা হচ্ছে বাজার সাপ্তাহিক আপনার সোমবার, বৃহস্পতিবার বসে হাটটা। রাস্তার পাশে আমরা দেখতে পারলাম যে আপনারা এটাকে কি বলেন জানি না। আমাদের ভাষায় এটাকে ভায়ের আর হচ্ছে বৃত্তি। তো ভায়ের এবং কি বলা হয় কাকা? এখানে বলা হয় ভাই। এটাকে ভাইয়ের বলা হয় না? আচ্ছা, আরেকটা যেটা আছে কি বলে বৃত্তি, বিক্রি আর এটা হচ্ছে ভাইয়ের। ভাই এগুলো বিক্রি হচ্ছে কত করে? ঠিক নেই, কত করে আপনাদের বাজার রেট কত এগুলো? 25, 30, 3000, হ্যাঁ, 2500, 2600, মানে কি 2800 কি সব? 20, কুড়ি, এক কুড়ি 2800, 2500, আচ্ছা। 3000। এই দামে না? কারণ বেচা কেনা কেমন চলতেছে আপনাদের? দেখা গেল এখন কম। বেচা কেনা কম? সামনে টাকা কথা কম লাগবি না, এমনি ফেসবুক করে দিবি নি। বেচা কেনা খুবই কম না? কম, মানে চায়না জাল আসার পরে আপনাদের এগুলো হচ্ছে বেচা কেনা খুবই কমে গেছে। হ্যাঁ কম, এই তো, মানে চায়না জাল এসে আপনাদের ব্যবসা একদম পুরা একদম নর্মাল মানে শেষ করে দিয়েছে। তার মানে হচ্ছে আপনাদের ধ্বংস করার মূল একমাত্র হচ্ছে চায়না জাল। আচ্ছা, চায়না জাল বেচা কেনা বন্ধ করে দিলে আপনাদের ব্যবসা খুব হবে, ভালো হবে। আবার মানে আগের মতন ফিরে চলে আসবে না? হ্যাঁ। তাদের একটাই অভিযোগ যে বাজারে যে চায়না জাল আসার পরে তাদের হচ্ছে এই হাতের কারুকার্য এগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মানে এগুলো আর মানুষ কেউ কিনতে চাচ্ছে না। যে চায়না জাল শর্টকাটে মাছ ধরা যায়, কিন্তু এগুলোতে অনেক পরিশ্রম করা লাগে এবং মাছ ধরতে অনেক, আর এগুলা যে পরিমাণের পরিশ্রম যায় এগুলো বানাইতে, কিন্তু সেই পরিমাণে হচ্ছে তারা মানে কি বলে যে মূল্যায়নটা পাচ্ছে না। তো আরেক চাচার মুখ থেকে শুনে আমরা দেখেন যে তাদের ভাষ্যটা কি। মাছ ধরে, কানক ধরে, ট্যাংরা ধরে, পুঁটি ধরে। কিন্তু এগুলো তো বৃত্তি তো আমরা অন্য কোথাও দেখতে পারি না, এটা হচ্ছে আপনাদের এখানে দেখতেছি। এগুলো বেচা কিনা হয় সাভার, তারপর আপনার হচ্ছে ভবের চর, বুঝলেন, আপনার হচ্ছে ফরিদপুর, হেমায়তপুর। এগুলো হচ্ছে কত করে পিস বিক্রি করতেছেন? এগুলো এখন বিক্রি করি আপনার হচ্ছে 150 টাকা পিস চাই। আচ্ছা, বর্তমানে 120 টাকা পিস বেচনো আজকেও। 120 টাকা পিস বিক্রি হচ্ছে না? জি। আচ্ছা, তো জিনিস হিসেবে তো আপনার এগুলো বিক্রি করে এই দামে পোষায়? বর্তমানে এত শ্রম দিলে কিছুই না, কিন্তু আমরা কিনে বিক্রি করি তো। ও আচ্ছা, মানে এটা আপনি ব্যবসা করেন? যে আমি এটা ব্যবসা করি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা এটা বৃত্তি বলে না? এটা বৃত্তি বলে, আর এটা হচ্ছে আপনার দুমুখে ভার পাবে। আচ্ছা, এটা আপনার খাইতেন, দুমুখে খাইতেন বলে। দুই মুখে খাদেন। তো এটা কি সপ্তাহে আপনাদের ডেইলি এরকম বিক্রি হয় নাকি সপ্তাহে? প্রতি হাটে হাটে বেশি। এটা প্রতি হাটে না? এখানে প্রতি হাটে বেশি। প্রতি হাটের হাট লাগে কি কি বার আপনার? সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার না? জি। এটা সকাল থেকে বিকাল সকাল পর্যন্ত? থেকে একটা পর্যন্ত। একটা পর্যন্ত হাট চলে না? আচ্ছা, ঠিক আছে ভাই। কাকা কি আপনি কিনতে আসছেন? হ্যাঁ। কিনছেন এখনো? না কিনিনি। এখনো কেনেন নাই? না হচ্ছে না দাম। ও, দামে আপনার পড়তে হচ্ছে না? না। আপনি কি কিনবেন? এই বৃত্তি কিনবেন না ভাইয়ের কিনবেন? এই ভাই কিনবে। এই ভাইয়ের কিনবেন না? হ্যাঁ। আচ্ছা, তাহলে চায়না জাল এসে আপনাদের এই ব্যবসা তো একদম পুরো শেষ করে দিচ্ছে না? চায়না আসার পরের থেকে আমাদের এই কুটোর শিল্পীর ব্যবসা একদম মাটি হয়ে গেছে। আচ্ছা, আপনারা এমপি বরাবর সরকারের কাছে এগুলো তুলে ধরবেন। আমাদের জন্য চায়না একবারে উন্নয়ন হয় দাদা। ঠিক আছে। আমাদের এই দেশের ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো চায়না জাল হ্যাঁ। বা চায়না জিনিসপত্র নেমে আমাদের হচ্ছে এগুলো হাতের তৈরির কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটাই তো বলতেছেন? এটা কোটি কোটি টাকা ব্যবসা হতো, কিন্তু বর্তমানে এখন একদম মানে মাটি হয়ে গেছে। না, আপনাদের পাশে এগুলো তো হচ্ছে ধরেন যে বিলটা আপনাদের পাশে হচ্ছে চলন বিল, বিল টাকা 60,000 টাকা করে, এখন এই দেখেন 100 টাকা পিস দাম করছে। এতে দেখা যাচ্ছে আপনাদের খরচাইতে উঠতেছে না যে দামে বিক্রি করতেছেন আপনারা। এই যে লতারটা দেখতে পাচ্ছেন, এই লতারটা আপনার 350 টাকা মুঠ। এই লতারটা, এই নারকেলের দড়ি কোথাও নাই, 1600 টাকা কেজি। সবই কেনা, কিন্তু এই দামে বিক্রি করে তো আপনারা পোষাইতে পারেন না। এখন কি করবো, কারণ ব্যবসা নাই, এখন আল্লাহ যা করে এর উপরে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ কাকা আপনাকে।
তাদের যে পরিশ্রম যায় এগুলো বানাইতে, কত নিখুঁত কাজ এবং তাদের যে পরিশ্রমটা, এই পরিশ্রমের মূল্যায়ন তো পাচ্ছেই না এবং তাদের যে কষ্টটা, তো আপনারা তো শুনলেন যে চাচারা কি পরিমাণে কষ্ট এবং বেচাকেনার লোকজনই নাই। তারা যারা এগুলা কাজ শিখছে, যাদের পেশা যেগুলাই হচ্ছে তাদের করতে হয়, তো এটাকে বলা হয় ডার্কি। আর চাষাদের ভাষায় শুনবো আমরা। কাকা কি বিক্রি করছেন একটা? হ্যাঁ, বিক্রি করেছি। আচ্ছা, এগুলাকে কি বলেন কাকা? এরা কেউ বলে দাঁড়িয়ে, কেউ বলে ভাঁড়, কেউ বলে খোলসেনি। আচ্ছা, আপনারা কি বলেন এটা? আমরা খোলসেনি। আমাদের ভাষাতে এটা আমরা ডার্কি বলি এটাকে। হ্যাঁ, এখানে কেউ দাঁড়িয়ে বলে, বগুড়া ছেলেদের লোক দাঁড়িয়ে বলে। বগুড়ায় আমার বাসা, কিন্তু বগুড়ার আমরা লোকজন এটাকে ডার্কি হিসেবে চিনি। হ্যাঁ, আপনাদের ওই অঞ্চলে দাঁড়িয়ে বলে। আচ্ছা, আর আপনাদের এখানে খোলসেনি বলে। খোলসেনি না? খোলসেনি। আচ্ছা, বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করেছি। এগুলো কত করে পিস বিক্রি হচ্ছে কাকা? 300 টাকা, 350 টাকা পিস বিক্রি হয়। আচ্ছা, 300 টাকার থেকে 350 টাকা, 250 সর্বনিম্ন বিক্রি হয়। মানে সর্বনিম্ন 250 টাকা হলে পাওয়া যাবে। হ্যাঁ, 250 টাকা। ঠিক আছে কাকা। এটা কি আপনি নিজের হাতে বানানো? হ্যাঁ, আমাদের নিজের হাতে বানানো। আপনি বানাইছেন এটা? হ্যাঁ, আমার বাড়িতে বানাই, আমরা কিনেও কিছু বিক্রি করি। ও আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ব্যবসা হচ্ছে এটা? হ্যাঁ, আমাদের তো এটা। আচ্ছা, আর কি বানানো বিক্রি করা এটাই হচ্ছে এটা আপনার আমার ব্যবসা? ব্যবসা। হ্যাঁ। আচ্ছা, তো এগুলোতে আপনি কি মাছ মারেন না? আপনাদের এখানে তো না, আমি বিশাল মাছ মারি না, আমি বিক্রি করি। ও, শুধু বিক্রি করেন? আমি খালি বিক্রি করি। যাক, ধন্যবাদ কাকা। এখনকার আগের চেয়ে এখনকার বেচা কেনাটা কেমন? বেচাকেনা এখন একটু কম। মানে এটা কি কারণে কম বেচা কেনাটা? কম ওই যে চায়না জাল আবিষ্কার হয়েছে, ওই চায়না জালের কারণে আমাদের এই খোলসেনিটা বিক্রি, খোলসেনি বেচা কম। তার মানে বলতেছেন যে চায়না জাল আসার পরে হচ্ছে আপনাদের এই হাতের কাজে যে হ্যাঁ, আমরা ওয়াসল হয়ে গেছি। অচল হয়ে গেছেন যে টার্কিগুলো আসার পরে, না? হ্যাঁ, হ্যাঁ, চায়না জাল আসার পর আমাদের এই ব্যবসাটা নর্মাল, চলেই না। আচ্ছা, আমার দুর্ভিক্ষ চলছে এখন বর্তমান। আপনার কাছে শুনেলেন। ঠিক আছে কাকা। আমরা আরেক ভাইয়ের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে জানাবো। দেখেন যে তাদের এই ভাইয়ের ডার্কি তারা নিয়ে কতটা কষ্ট করে জীবনযাপন করতেছে। বেচাকেনা কেমন চলতেছে আপনাদের? বেচাকেনা ভালো নাই ভাই। বেচাকেনা ভালো নাই? বেচাকেনা ভালো নাই কি কারণে? এই চায়না জালের কারণে। তার মানে আপনিও বলতেছেন যে চায়না জালের কারণে হচ্ছে বেচাকেনা একদম খুবই কম। হ্যাঁ, চায়না জালটা আসার পরে যে আপনাদের এই হাতের কাজ, কারুকাজ একদম পুরাই শেষ। মানে এগুলো আর কেউ কিনতে চায় না, কারণ এগুলোর কষ্ট বেশি, পরিশ্রম বেশি এবং একটা ভেঙে গেলে তাকে আবার ছাড়তে হয়। আর চায়না জাল শর্টকাটে মাছ মারতেছে। হ্যাঁ, এতে হচ্ছে চায়না জাল আসার পরে আপনাদের একদম ব্যবসা খুবই দুর্বল, মানে সংসার চলাটাই হচ্ছে কঠিন হয়ে গেছে আপনাদের। তো এগুলো এখন কত করে বিক্রি করতেছে? এগুলো এখন লেওয়ার লোকই নাই, মানে এগুলো এখন কেনার লোকজনই নাই, পাওয়া যাচ্ছে আছে না। তাও কম দাম কয়, চায়নাতেই মারি গে। তার মানে এগুলো এখন কত করে বিক্রি হচ্ছে? এগুলো আগে বেচছি ধরেন 300 350 টাকা পিস, এখন 200 250। মানে 200 250 টাকা, তাও লেওয়ার লোক নাই, 200 টাকা করে। তারপরও বেচা কঠিন হয়ে গেছে, তাই না? তার এই পরিমাণে হচ্ছে দূর অবস্থা আপনাদের, যে এত কম দাম জিনিস, 250 টাকা জিনিস যে কাজ দেখতেছি, এতে 250 টাকা হিসেবে তো আপনার পোষায় না। আমি মনে করি এটা 500 টাকা বিক্রি করলে ঠিক আছে আপনাদের জন্য। মানে আমার নিজের ব্যক্তিগত থেকে আমি বলতেছি যে পরিমাণের এখানে কাজ করা হচ্ছে, এই থেকে 250 টাকা বেচা তো একদম পুরা লস, খরচই উঠতেছে না আপনাদের। একটা কলসন বানাতে লাগলে নিম্নে 2 দিন লাগে। মানে একটা তৈরি করতে 2 দিন সময় লাগে। তাহলে 2 দিন যদি সময় লাগে, সেটা বিক্রি করতেছেন আপনি 250 টাকা। তাহলে আপনি যদি অন্য কোথাও কাজ করেন, দৈনিক 300 টাকা করে পেলেও 600 টাকা, তা সেটা আপনি বিক্রি করতেছেন 250 টাকা মাত্র। তাহলে কেমনে আপনারা এটা পোষাইতেছেন? এটা তো মানে আর লস আপনাদের। আগে লাভ হয়েছে, এখন ধরেন সুতোর দামও বেশি, বাঁশের দামও বেশি, চায়না জাল আসার কারণে আমার বেচাকেনা সবের দামই তো বেশি। কি করলে ভালো হয় বলেন? চায়না জাল বলতে হবে, আমার বেচা করা হবে। মানে আপনি বলতেছেন চায়না জাল বেচাকেনা বন্ধ করে দিলে এটা হচ্ছে আপনাদের ব্যবসা আবার স্বাভাবিক শুরু হয়ে যাবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। দেখা যাক। কুটির শিল্পীর ব্যবসা থেকে 20 লক্ষ লোক মনে করেন জীবনে বাংলাদেশে নির্ভর করে, 20 লক্ষ লোক সারা বাংলাদেশে। অথচ সেই শিল্পটা মনে করেন শেষ হয়ে যাচ্ছে। আমার বিল্ডরের মাটি যেমন নিম্নমুখে মনে করেন 10,000 লোক এই নির্ভর করে বুঝছেন। এই মালের উপর মনে করেন 20,000 লোক মনে করেন নির্ভর করে আমার বিল্ডরই। আর তো বাংলাদেশে আরো বহু কোটি। তাহলে আপনারা সবাই বলতেছেন চায়না জাল আসার পরে আপনাদের ব্যবসা, আমার আবেদন যে এই চায়না জাল যদি কোনো পদক্ষেপ করতে পারে, মানে তুলে দিতে পারে, তাহলে মনে করেন আমরা এই কুটির শিল্পীগুলো আমরা করি মনে পাবো। ঠিক আছে, আমরা চেষ্টা করব, দেখি বলে দেখি। 50 লক্ষ লোক।
কেউ যদি এগুলা খুলছেনি বা যারা আমরা ডার্কি হিসেবে চিনি, আপনারা কী হিসেবে চেনেন সেটা জানায়েন আমাদেরকে। আর কেউ যদি এগুলো কিনতে চান তাহলে হচ্ছে নাটোর জেলা সিংড়া থানা এবং সিংড়া বাস স্ট্যান্ডেই হচ্ছে এগুলো পাবেন। দাম তো শুনলেন চাচার মুখ থেকে যে এইরকম অল্প দামে আমি মনে করি না যে আর কোথাও পাবেন আপনারা বা পাওয়া যায়। তো আপনারা নিতে চাইলে সোজা চলে আসেন নাটোর জেলা সিংড়া থানায়, একদম সিংড়া বাস স্ট্যান্ড।